ভক্তমালে কত ভক্তের চরিত্র রয়েছে ভারতীয় ভক্ত গাথায়, কিন্তু মহাপ্রভুর ভক্তগণের বিশেষত বৃন্দাবনবাসী কাথা করঙ্গী আমর কাঙাল ভক্তগণ, তাদের চরিত্র দেখুন। ব্রজমণ্ডল গোস্বামীগণ, গৌরীয় বৈষ্ণব জীবন, কি সাধনা, কি সিদ্ধি, কি অবদান, সব দিক থেকে আদর্শী সুমেরুর মতো মহিয়ান, ধ্রুবতারার মতো সেই অনন্ত মহাকাশে চিরদেদীপ্যমান। এই যে আমরা ব্রজ মুকুটমণি রাধা কুণ্ড তটে বসে একসঙ্গে সম্মিলিত হয়ে হরিকথা রস আস্বাদন করছি, এ হচ্ছে শ্রেষ্ঠতম ভজন। মহাপ্রভু নিজেই ভজন করছেন, রাধারানী নিজেই ভজন করছেন, সখীরা কৃষ্ণ কথা শোনাচ্ছে, উনিও কৃষ্ণ নাম করছেন। এই শ্রবণ, এই কীর্তনই হচ্ছে পরম ধর্ম, পরম কল্যাণের একমাত্র পথ। যেখানে শ্রবণ কীর্তন সেখানেই স্মরণ, সেখানেই অর্চন বন্দন, সেখানেই পাদ সেবন আত্মনিবেদন। শ্রবণ কীর্তনকে বাদ দিয়ে ভজনের কিছুই কল্পনা করা যায় না। আকাশ কুসুম শশশৃঙ্গের মতো অলি। মহাপ্রভু আদেশ করলেন যে তোমরা বৃন্দাবনে গিয়ে আর এইভাবে সাধন করে গ্রন্থ লেখন, সেবা ধর্ম, বৈরাগ্য ধর্ম, সদাচার ধর্মকে প্রকাশ করো। আমি তোমাদের হৃদয়ে বসে সবকিছু করব, করিয়ে নেব। চৈতন্যের আজ্ঞা পাইয়া ভাগবত বিচারিয়া যত ভক্তি সিদ্ধান্তের খনি। এই যে ভাগবতকে মন্থন করে নিখিল শাস্ত্র মন্থনে ভাগবত রূপী অমৃত উত্থিত হয়েছে, সেই অমৃতকেও মন্থন করে যত ভক্তি সিদ্ধান্তের খনি, তাহা উঠাইয়া কত নিজ নিজ গ্রন্থে করি যত। গ্রন্থ বলতে গ্রন্থ না, রচনা, কবিতাবলী, শ্লোকাবলী। জীবে দিলা প্রেম চিন্তামণি, একে গোলক সম্পুট বলা হয়েছে, প্রেম সম্পুট। এই গ্রন্থের ভিতরেই প্রেম, নামের ভিতরেই প্রেম, পদ পদাবলীর ভিতরেই প্রেম, ধামের মধ্যেই প্রেম, সেবার মধ্যেই প্রেম, গুরু বৈষ্ণবের হৃদয়েই প্রেম। যেমন ইক্ষুর ভিতরে রস, কমলের ভিতরে মধু মকরন্দ, ঝিনুকের ভিতরে মুক্তা, বলেন ঠিক তেমনি মৌচাকেই মধু, পরশমণিরই এইরকম শক্তি। মণি মন্ত্র মহৌষধির মতো এই অচিন্ত শক্তি সমন্বিত শব্দাবলী। এই শব্দ ব্রহ্মকে ধরেই পরব্রহ্মকে পেতে হবে। নাম, মন্ত্র, গ্রন্থ, তিন করিয়া অভেদ। নামে, মন্ত্রে এবং গ্রন্থে ভেদ করলে অপরাধ হয়ে যাবে, শ্রুতি শাস্ত্র বিনিন্দন।
আবার নাম মহিমা শ্রবণে ও নাম গ্রহণে অপ্রীতি, আবার গুরু বৈষ্ণবের আরাধনা না করলে শতাং নিন্দা, গুরবাবজ্ঞা, চারিদিকে দেওয়াল, কোন দিকে যাওয়ার রাস্তা নেই। এই একটাই রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হবে। জীবে দিলা প্রেম চিন্তামণি, শ্রী রাধা কৃষ্ণ রসকেলি, নাট্যগীত পদাবলী, শুদ্ধ পরকীয়া মত করি। এই যে শুদ্ধ পরকীয়া ভাব, রাধা মাধবের যে অভিনব দাম্পত্য, ব্রজনব যুবদ্বন্দ্বীর যে অভিনব দাম্পত্য, এই দাম্পত্য সম্পর্কটাকে কিভাবে সুন্দর করে বোঝালেন। শ্রীচৈতন্যের মনোবৃত্তি স্থাপন করিলা ক্ষিতি, শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। মনোভীষ্টটা কি? ভক্তি গ্রন্থ প্রচার। আজ যদি গ্রন্থ না থাকতো তো আমরা থাকতাম না। ধাম যদি না থাকতো কোথায় আমরা আসতাম? গুরু মহারাজ এই প্রসঙ্গে বলেছিলেন যে দেখো, এই স্থানে যদি সাধুরা নিবাস না করতো তাহলে এখানে এসে কি দেখতে বলো তো? আমরা বলতে পারি না। উনি বললেন গাই ভেষ বাঁধা থাকতো, মোষ গাই বাঁধা থাকতো। আর কি দেখতে বলো তো? বলেন ঘুটের কান্ডার বিটরা। কান্ডা এক জায়গায় করে রাখে না, এরকম ঘর করে। আর গাই ভেষের খাদ্য ভূষ এইভাবে গোল গোল করে রাখে। আর কি দেখতে বলো তো? বড় বড় খাটিয়া বিছানো আছে। আর বলেন বয়োবৃদ্ধ শুয়ে আছে। আর গড়গড়া কাঠের আছে, পেতলের আছে, গড়গড়া বা হুক নিয়ে হুক 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 করে ধুলো এই ধুয়ো মোড়াচ্ছে। এছাড়া আমরা এই পরিবেশ পেতাম কি? যদি এখানে শ্রীগুরু বৈষ্ণব না থাকতেন, আচার্য পাদগণের আনুগত্যে, তো এখানের দৃশ্য এই রকম থাকত। দেখুন না, গ্রামে গ্রামে গিয়ে দেখুন, এই পরিবেশ মিলত না। মেলে? এই পরিবেশ মেলে? কাছেই তো কত গ্রাম আছে, সেখানে গুরু বৈষ্ণব যান, সাধু গুরু বৈষ্ণব অতিথি যান কি? কোন সময় কখনো দর্শনার্থী হয়ে যান। কিন্তু এখানের পরিবেশটাকে বাঁচিয়ে রেখেছে কারা? সাধু গুরু বৈষ্ণব অতিথি অভ্যাগত। এই জন্য তারাই আমাদের মাথার মণি। চৈতন্যের মনোবৃত্তি